নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমাদের বাড়িতে বিপত্তারিণীর পুজো হবে। বিপত্তারিণীর ব্রত করেছি আজকে আমি। তো কি করি সারাদিনে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি ঘুগনির জন্য আলু, মটর, ছোলাও আছে, সেদ্ধ করে নেবো নুন আর একটু হলুদ দিয়ে। ঘুগনি এইদিকে তো করছি, এরপর লুচি করব, ঠাকুরকে দেওয়ার জন্য লুচি আর সিমুই করব। এই দিকে এসেছে দিনের বেলায় মানুষ সেই বন্ধু। এই যে দেখো, মানু খাবার নিয়ে আসছে, মানে বিস্কুট খাওয়াবে আর কি। এই যে বিস্কুটটা ও আর কি ওই সানটার ওপর খায়, ওই জন্য ওপরে দিয়ে দিচ্ছে, নিচে পড়ে গিয়েছিল, আমি আবার ভেঙে দিলাম। এই যে বসে বসে এবার কেমন মাথা নাড়াবে দেখো, খুশিতে আর কি। ওদিকে দেখাই আজকে কুকুরটা বিস্কুট খাবে আর ও বসে বসে এরকম করে দুলবে, মানে ওর খুব ভালো লাগে। আর ওখানটাই বসবে, ওকে যদি নিয়ে চলে আসি টেনে, কেঁদে অস্থির হয়ে যাবে। আমি পিছনেই আছি, যতক্ষণ না খাচ্ছে ততক্ষণ বলে যাবে খাও খাও করবে। কুকুরটাও আমার ছেলেটার ভয়ে খেতে আসতে পারে না, আবার কিছুক্ষণ বাদ আসেও, আবার খেয়ে যাই। আসলে ওর সামনেটাই বসে থাকে তো ভয় পায় আর কি, যদি মারে বা কিছু করে। যাই হোক, যে দেখো আমার ছেলে কিরকম বসে বসে দেখছে, দেখো এই দেখো কোথায় পোকা নাকি দেখেছে, পোকা পোকা করছে, যাও কিছু দেখেছে আর কি, না দেখলে বলে না যদিও। আচ্ছা পিঁপড়ে, ওটা পিঁপড়ে, পিঁপড়ে থাক, ওর হাম হয়ে গেল দেখো। আর নাই, সব হাম করে নিয়েছে। খাওয়া হয়ে গেছে বলে দরজাটা বন্ধ করে দিচ্ছে, আমি করি দেখে, সেই কারণে ও যেটা দেখবে সেটাই করবে। যাই হোক, তারপর এখানে আমি ঘুগনির জন্য এদিকে আমি আদা, তারপর কাঁচা লঙ্কা, জিরে দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে জিরে ফোড়ন দিয়ে, গোটা জিরে ফোড়ন দিয়ে, টমেটো দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এরপর মশলাটা দিয়ে দেবো। এই যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আমি নিরামিষ ঘুগনি করলে এইভাবেই করি, খেতে খুবই ভালো হয়, তোমরাও বানিয়ে দেখবে, খুবই ভালো হবে। এখানে আমি টমেটোগুলোকে মেরে নিচ্ছি, গোটা থাকলে ভালো লাগে না, আমার মনে হয় একটু মেরে নিলে ভালো লাগে। এইদিকে ঘুগনির মশলাটাও আমার কষানো হয়ে গেছে, এখানে আমি সেদ্ধ করা মটর আলু দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখনও বাড়িতে পুজো হয়নি বিপত্তারিণীর, এখানে আমি সব কিছু আগে করে নিচ্ছি। লুচি, তারপর ঘুগনি, সিমুইটা এখনও হয়নি, করবো এরপর। একটু দেরি করেই পুজো হবে, আসলে ঘরেরই ব্রাহ্মণ আর কি, ঘরের ব্রাহ্মণ যখন, তখন আর চিন্তা নেই, হয়ে যাবে। এখানে আমি রান্না বান্না সেরে তারপর ওইদিকে ঠাকুরের পুজোর জোগাড় করব আর কি। ঠাকুরকে তো 13টা লুচি, তারপর 13 রকমের ফল ফুল সবই দিতে হবে, ডুরি করতে হবে, পুজোর তো অনেক কিছুই জোগাড় থাকে। এইদিকে দেখো আমার ছেলে এখানে লুচি করতে বসেছে, ছেলের বাবা হচ্ছে আমাকে লুচি মেখে বেলে সাহায্য করে দিচ্ছে আর কি, বাড়িতে যেহেতু আছে। আর ওইদিকে ছেলে বায়না ধরেছে, সেও করবে। এই যে দেখো খুব সুন্দর বেলেছে কিন্তু। এখানে আমার ঘুগনিটা হয়ে গেছে, তাই ঘুগনিটা নামিয়ে নিচ্ছি। এইদিকে আমি ঘুগনিটা নামিয়ে নিয়েছি। এই যে দেখো ঘুগনিটা খুব ঝোল রাখিনি, মাখামাখাই করেছি আর কি। আর এখানে আমি যে লুচিগুলো বেলা হয়েছে সেগুলো ভেজে নেব। এই যে প্রথম লুচিটা ভালোভাবে না ফুললেও তারপরেরটা মোটামুটি ভালোই হয়েছে। সব লুচিগুলো আমি এইভাবেই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমাদের বাড়িতে সেরকম রুটি বা লুচি ওই জাতীয় পরোটা জাতীয় জিনিস সেরকম করা হয় না, সেই কারণে আমি অতটা মানে এগুলো ভালো ইয়েও করতে পারি না, যে মেখে বেলে করা। মোটামুটি পারি, খুব ভালো যে পারি সেটা বলবো না। যেমন ভাত তরকারি বলতে হবে না, আমি সবই করে দিতে পারি, কিন্তু এসব রুটি লুচি এসব যা জিনিস বাড়িতে করা হয় না, মানে করলেও কমই হয় আমাদের, সেই কারণে অতটা আমি পারদর্শী নই। যাই হোক, এখানে আমি ঝটপট লুচিগুলোকে ভেজে নিচ্ছি, কারণ এরপর
আমি সিমুইটা বসাবো। এই যে এখানে আমি সিমুইটাও একেবারে বসিয়ে নিয়েছি। সিমুই আমার হয়েও গেছে। ঠাকুরের থালাটাও সাজিয়ে নিয়েছি, 13টা লুচি আছে আর সিমুই আছে। এখানে আমার জোগাড়পাতি তো সবই কমপ্লিট। এই যে দেখতেই পাচ্ছ, নিজেকেও একটু দেখিয়ে দিলাম ক্যামেরাতে। সবই জোগাড় করা হয়ে গেছে, সেটা আর ক্যামেরা করা হয়নি, ক্যামেরা করতেই ভুলে গেছি। যাই হোক, তারপর এখানে পুজো শেষে আমি এখানে ডুরি বেঁধে নিয়েছি ঠাকুরের। এরপর হবে খাওয়া দাওয়া। ছেলের জন্য আসলে ভাত করেই নিয়েছিলাম আগে, স্নান করার আগে ভাত করে নিয়েছিলাম, কারণ ছেলেটা একদমই ছোট, সেই কারণে এই যে ওকে ভাত খাইয়ে দিচ্ছি। এরপর আমরা খাবো। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই।